হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি বিনা মশলায় কাঁচা লঙ্কা চিড়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে চাল কুমড়োর রেসিপিটা করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করেছি। প্রথমে কিন্তু আমরা চাল কুমড়োকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঘন্ট করার জন্য, ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে আমরা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে তেল গরম করে তাতে 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা টুকরো করে দিয়ে সামান্য একটু নাড়িয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এদিকে মেখে রাখা চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে সামান্য ভেজে তার উপর কেটে রাখা আমরা চাল কুমড়োগুলিকে কিন্তু দিয়ে দেব। তো দেখো, চিংড়ি মাছগুলি কিন্তু বেশ লাল লাল করেও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমরা চাল কুমড়োকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেদিকে কিন্তু আমরা চিংড়ি মাছের ওপরে কিন্তু চেরা কটা কাঁচা লঙ্কাও আমরা দিয়ে দেব। একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এবার খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু কেটে রাখা চাল কুমড়োগুলিকে আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব। তো দেখো, চাল কুমড়োটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা মতন করে নেব। তারপরেই কিন্তু আমরা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য কিন্তু আমরা লবণ দেব, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে কিন্তু আমরা একটু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। একটু কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরকমভাবে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবার আমরা কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম। আমরা এখানে 10 মিনিটের জন্য মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো, খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা স্বাদের জন্য কিন্তু অল্প পরিমাণ আমরা চিনি দেব। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। আর চাল কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু টেনে গেছে। এদিকে কিন্তু আমরা 1 চামচ মতন আটার গুঁড়ো দিয়েছি। আটার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব। তো দেখো, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে, একদম মিশে গেছে চাল কুমড়ো ঘন্টটা। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখতে। আর সুন্দর কিন্তু একটি কালারও চলে এসেছে। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এবার কিন্তু আমরা এখানে একটি প্লেটে চাল কুমড়ো ঘন্টটিকে নামিয়ে ফেলছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আজকে চাল কুমড়ো ঘন্টের একটি রেসিপি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের চাল কুমড়ো ঘন্টর এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।